এক বছর পেরিয়ে গেলেও পরিবারের প্রতিটি দিন কাটছে কান্না আর অপেক্ষায়। মা বাবার চোখে এখনো ভেসে ওঠে শহীদ সাদের চেহারা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমি আমার ছেলেকে ছাড়া এই দুনিয়াতে আছি। আমার অনেক আদরের, অনেক কষ্টের আমার কলিজার টুকরা সাদ আজ আমাদের মাঝে নেই। সন্তান হারিয়ে সেই বেদনা বুকে নিয়ে বেঁচে থাকতে হচ্ছে সাদের বাবা মাকে। কিন্তু আমার সাদ আব্বুকে আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে ওকে উপলব্ধি করি। পড়ে আছে সাদের কাজের কম্পিউটার, পড়ালেখার টেবিল, সাজানো গোছানো রুম। শুধু নেই সাদ, সেই কষ্ট কুকরে খাচ্ছে সাদের ভাই সাজিদুল ইসলামকে। আজ আমার ভাইয়ের রুমটা খালি পড়ে রয়েছে। যেই রুমে ভাই সবসময় তার গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতো, আজকে সে কম্পিউটারটাও খালি পড়ে রয়েছে। ভাই বলে ডাকার মতো আজকে কাউকে পাই না। ২৪-এর গণ অভ্যুত্থানে ঢাকার ধামরাইয়ে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ। আফিকুল ইসলাম সাদ আমার সন্তান। আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে। আমার সাদ এ দেশের জন্য প্রাণ দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলিতে মাথায় আহত হন আফিকুল ইসলাম সাদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি।